নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভাইয়েরা, এই কাফেলা উঠে এসেছে একটি মানুষের নিঃশব্দ কান্না থেকে, দীর্ঘ রাতের সেজদা থেকে, জেলখানার অন্ধকার কক্ষ থেকে, আর নীরব নিপীড়নের নিচে জমে থাকা ঈমানি শক্তি থেকে। এটা হঠাৎ কোনো গঠিত কাফেলা নয়। এই কাফেলা গড়ে উঠেছে ধৈর্য, দোয়া আর আত্মত্যাগের দীর্ঘ ইতিহাসের উপর। আমরা সেই কাফেলার যাত্রী, যাদের চোখে জয়ের খুশির চেয়েও বড় আল্লাহর সন্তুষ্টির আশায় ঝরে পড়া অশ্রু। আমরা এসেছি জমিন দখলের জন্য নয়, আমরা এসেছি এক পতাকা উঁচু করে ধরতে, ইসলামের পতাকা। এক পতাকা যা যুগে যুগে শহীদের রক্তে রঞ্জিত, যা নবীদের হাতে উঠেছে সম্মানের শিখরে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আমরা যারা আজ এখানে দাঁড়িয়ে আছি, তারা জানি এই পথ কাটাময়, কিন্তু জানি এই পথে রয়েছে আল্লাহর ভালোবাসা আর শহীদের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর বাণীকে সর্বোচ্চ করার জন্য যুদ্ধ করে, সেই আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে। ভাইয়েরা, আমরা যুদ্ধ করতে আসিনি দম্ভ নিয়ে, আমরা এসেছি বিনয়ের সাথে, কিন্তু হৃদয়ে লালন করি ঈমানের সাহস। আমরা যদি শহীদ হই, জান্নাত আমাদের ঠিকানা। আর যদি জিতি, তবে আল্লাহর কালিমা হবে উচ্চ আর বাতিল হবে লাঞ্ছিত। এই কাফেলা থামবে না, কারণ আমরা চলছি এক প্রতিশ্রুতির দিকে। যতক্ষণ হৃদয়ে জ্বলবে শহীদের তামান্না আর জিহ্বায় উচ্চারিত হবে আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করো, আমাদের পথ হেদায়েতের আলোয় আলোকিত করো, আর আমাদের শেষ পরিণতি করো জান্নাতুল ফিরদাউসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে। আমিন।